আর যদি এলসি বন্ধ করে দেয় তাহলে বাড়ার সম্ভাবনা আছে। আপনি তো ব্যবসায়িক, আপনি তো প্রকৃত ব্যবসায়িক, এলসি বিক্রি করেন, মুড়িও বিক্রি করেন, যখন জাপান ওইটাই বিক্রি করেন। তাই বিক্রি করি। আর কেমন বুঝতেছেন এলসি প্রয়োজন হবে আমাদের? এলসি তো প্রয়োজন, এলসি না থাকলে বাজার তো 100-র উপরে হইব। এলসি না থাকলে বাজার 100-র উপরে হইব। 100-র উপরে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আল্লাহ রাখছে, ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, ভালো আছে। আপনাদের এই কাউরন বাজারে এলসির আমদানি কেমন আছে? এর আমদানি আছে, ভালোই আছে। আর হচ্ছে যাই আপনাদের এই কাউরন বাজারে আমরা যদি বলি মুড়ি কাটা পেঁয়াজ আমদানি কেমন আছে? মুড়ি কাটার আমদানি একটু কুয়াশা তো এদের একটু কম, আর যদি রোদ উঠে তাহলে আমদানি বেশি হইব। আপাতত আমদানি কম আছে, কুয়াশা শীত ঠান্ডার ভিতরে আমদানি কম হয়। পেঁয়াজও ভালো হয় না, পেঁয়াজ উঠাইলে পেঁয়াজ রোদ না পাইলে পেঁয়াজের ভিতরে অনেক মাটি থাকে, এর জন্য আমদানি কম। এই জন্য আমদানি কম। আচ্ছা, আমরা যদি বলি এই যে কাউরন বাজারের যে অবস্থান, যে আজকের দিনে বেচা বিক্রি কেমন হচ্ছে কাউরন বাজারে? বেচা বিক্রি কম, কাস্টমারই কম। 3 দিন বন্ধ দিছে না। আচ্ছা, কাস্টমার অনেক কম আগের তুলনায়। এখন আমরা যদি বলি এই পেঁয়াজের বাজার কি আসলে কি বাড়ছে আজকে? পেঁয়াজের বাজার আজকে একটু মুড়ি কাটা পেঁয়াজের বাজারটা বেশি, পেঁয়াজের আমদানি কম হয়েছে তো এর জন্যই মুড়ি কাটার বাজারটা একটু বেশি বেশি যাচ্ছে না। আর এলসির বাজার আগের মতোই আছে। এলসির বাজার আগের মতোই আছে। আগের মতো আছে। আমরা যদি বলি আসলে এই পেঁয়াজের বাজার সামনে আর একটু বাড়ার কোনো সম্ভাবনা কিংবা কোনো সংকেত আছে, একটু জানাবেন। যদি এলসি ভরপুর থাকে তাহলে বাড়ার সম্ভাবনা নেই, আর যদি এলসি বন্ধ করে দেয় তাহলে বাড়ার সম্ভাবনা আছে। আপনি তো ব্যবসায়িক, আপনি তো প্রকৃত ব্যবসায়িক, এলসি বিক্রি করেন, মুড়িও বিক্রি করেন, যখন জাপান ওইটাই বিক্রি করেন। তাই বিক্রি করি। আর কেমন বুঝতেছেন এলসি প্রয়োজন হবে আমাদের? এলসি তো প্রয়োজন, এলসি না থাকলে বাজার তো 100-র উপরে হইব। এলসি না থাকলে বাজার 100-র উপরে হইব। 100-র উপরে হবে। আর যদি এলসি থাকে, এলসি থাকলে বাজার নিয়ন্ত্রণে থাকবে সবসময়। নিয়ন্ত্রণে থাকবো। আমরা যদি বলি ভাই আপনাকে, যদি আমরা যদি বলি এই পেশাটা হাতে নেবেন, আমি আপনাকে যদি দেখাই, এই পেশাটা হাতে নেন, এই পেশাটা আসলে কয়টা কেজি হবে? এই পেঁয়াজ 10 থেকে 12টা। 10 থেকে 12টা এই পেঁয়াজ? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। এই পেঁয়াজ যদি 10 থেকে 12টা কেজি হয় তাহলে আমাদের দেশে কি এলসি লাগবে? এলসি এই পেঁয়াজ তো ভরপুর আবাদ হয় নাই, ভরপুর চাষ করা হয় না। আচ্ছা আচ্ছা আচ্ছা। অল্প কিছুদিনের জন্য, অল্প কিছুদিন এইভাবে চলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এলসি তো এলসি এটা তো কিছুদিনের জন্য, কিছুদিনের জন্য। এটা তো এলসির মতো ভরপুর থাকে না। আচ্ছা, এলসি কত টাকা চলছে আজকে? এলসি আজকে 50 থেকে 52। আর মুড়ি কাটা? মুড়ি কাটা 54 থেকে 56। 54 থেকে 56। 56। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর হচ্ছে যাই ভাই, পুরাতন পেঁয়াজ আছে? পুরাতন দেশি? জি। পুরাতন দেশি খুবই কম, একবারে অল্প সংখ্যক। অল্প সংখ্যক। আচ্ছা আচ্ছা। এমনিতে কত টাকা বিক্রি চলছে ভাইজান? পুরাতনটা 110 টাকা, 8 টাকা কেজি বিক্রি চলছে। 10 থেকে 8 টাকা। এই কাউরন বাজারে যে আজকে সর্বশেষ পরিস্থিতি আপনি নিজে দেখতে পাচ্ছেন যে কি অবস্থান রয়েছে, বাজার অবস্থান ভালো? কাস্টমার? জি জি জি। কাস্টমার খুবই কম। খুবই কম। আচ্ছা আচ্ছা, মানে খুবই ভোগান্তির ভিতরে আপনারাও আছেন। খুব ভোগান্তি। যে বাজার বলেছেন, যে মূল্য তালিকা বলেছেন, তো শুধু আজকের জন্য নাকি? আজকের জন্য। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।